বিসমিল্লাহির রহমানির রাহিম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকের টপিকটা হচ্ছে কৃষ্ণ মন্ত্র দিয়ে ১ ঘন্টার ভিতরে বশীকরণ। এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, কোনো মন্ত্র গ্যারান্টি দিই না, তবে এটার ১০০% গ্যারান্টি। যদি কাজ না হয় আপনারে আমি ৳১০,০০০ পুরস্কৃত করব। আর কেউ যদি প্রমাণ করতে পারে যে এই মন্ত্র কাজ করে না, তাহলেও ৳১০,০০০ পুরস্কৃত করব। আপনি খালি আমার ভিডিওতে কমেন্ট করবেন, সেখানে নাম্বার দেব। আপনি নাম্বার দেবেন, আপনাকে ৳১০,০০০ পুরস্কার দেওয়া হবে। চ্যালেঞ্জ স্বরূপ। এই ভিডিওটা অনেক আগেই দিতাম, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই কারণেই আপলোড করিনি। এটা যদি আপলোড করি ১ সপ্তাহের ভিতরে ভিডিও অনেক চ্যানেল কপি করে ছাড়বে। এই কারণে কিন্তু এটা আপলোড করিনি। ১০০% গ্যারান্টি। কিন্তু কোনো ভিডিওতে জোরদার কোনো গ্যারান্টি আজ পর্যন্ত দিইনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওতে। তবে এটার ক্ষেত্রে ১০০% গ্যারান্টি, কাজ হইতেই হবে। আচ্ছা, যাই হোক, আমরা কথা না বাড়িয়ে মূল টপিকে আসি। আপনি স্ক্রিনে দেখেন একটি মন্ত্র আছে। এই মন্ত্র দিয়ে আপনি ১ ঘন্টার ভিতরে বশীকরণ করতে পারবেন। আপনি যেকোনো তান্ত্রিক বা কবিরাজকেও দেখালেই ১০০% গ্যারান্টি দেবে, সেও দিতে বাধ্য। কারণ এইটা কোনো ভং-সং তন্ত্র-মন্ত্র না। ঠিক আছে? এটা এমন একটা তন্ত্র-মন্ত্র, এটা একটা ধর্মীয় কৃষ্ণ মন্ত্র। এই বশীকরণ মূলত কোথা থেকে এসেছে? বশীকরণ মূলত কৃষ্ণ মন্ত্র থেকে বশীকরণ উৎপত্তি। তাই বশীকরণের মূল মন্ত্রই হলো কৃষ্ণ মন্ত্র। এই মন্ত্র দিয়েই মূলত বশীকরণ হয়। আপনি যদি যেকোনো তান্ত্রিককে প্রশ্ন করেন যে সবথেকে বড় বশীকরণ মন্ত্র কি? বলবে কৃষ্ণ মন্ত্র। তাহলে ভিডিওটা না টেনে, টেনে দেখুন, ১০০% উপকারে আসবে। ১০০% গ্যারান্টি। এর মধ্যে কোনো ১৯-২০ হবে না। আর আপনি যদি ভিডিওটা টেনে, টেনে দেখেন আর সেক্ষেত্রে যদি কাজ না হয়, এর জন্য কিন্তু আমি দায়ী না। আশা করি কথাটা বুঝাতে পেরেছি। এবারে নিয়মে আসি। এটা প্রয়োগ বিধি সম্পর্কে সময় দেয়া হয়েছে। যেমন সকাল ৮টা থেকে ১২টা এবং বিকাল ৪টা থেকে ৫টা। আপনি নির্দিষ্ট সময়গুলোই কাজগুলো করবেন। যদি সময়ের বাইরে করেন তাহলে কিন্তু ফল বিপরীত হইতে পারে। এবং শনি এবং মঙ্গলবার। তাহলে আপনি কি করবেন? এই মন্ত্রটি লাল কালি দিয়ে সাদা খাতায় শুধু মন্ত্রটুকু লিখবেন। মানে নাম সহকারে, নামের সঙ্গে পদবী যোগ করবেন। যেরকম মেয়ের নামের আগে মেয়ের মার নাম, তারপরে কন্যা শব্দ, তারপরে মেয়ের নাম, তারপরে ছেলের নাম, তারপরে তারপরে ছেলের বাপের নাম, তারপরে ছেলের নাম। মানে আপনার নাম অথবা পদবী দেবেন। যার নামের শেষে হচ্ছেন থাকে, কারোর নামের আগে শ্রী থাকে, ঠিক আছে? মানে যেই রকম নাম থাকে, নাম সহকারে কিন্তু আপনারে বসানো লাগবে। আপনি একটা জিনিস খেয়াল করলে পাবেন, ১ম এ মেয়ে এবং মেয়ের মার নাম আছে। তার মানে এটা দিয়ে একটা মেয়েকে বশীকরণ করে আনা যাবে। আপনি ১ম এ যদি ছেলে আর ছেলের বাপের নাম দিয়ে তারপর মেয়ে এবং মেয়ের মায়ের নাম দেন, সেক্ষেত্রে ছেলেকে বশ করে আনা যাবে, ঠিক আছে? ১ম এ যার নাম পরিচয় দিবেন, সেই বশ হয়ে আসবে, ঠিক আছে? তার মানে আপনাকে এটা প্রয়োগ করার জন্য যেইটা করা লাগবে, সেটা হচ্ছে আপনি জাস্ট এটা লাল কালি দিয়ে সাদা খাতার পেজে লিখুন। সকাল ৮টা থেকে ১২টার ভিতরে। লিখে এটা যেকোনো কবরে অথবা যেকোনো শ্মশানের কব্বরে গেড়ে রেখে আসতে হবে। এটার কিন্তু ২ টা নিয়ম আছে। এটা কঠিন নিয়ম, ঠিক আছে? এটা গেড়ে রেখে এসে আপনি পরের দিন পারেন আর সেই দিন বিকালে পারেন, আপনি জাস্ট এটা জপ করা লাগে। আপনি দেখে, দেখেও জপ করতে পারবেন। সেটা হলো ৫১ বার। একটা আগরবাতি জ্বালিয়ে আপনি ৫১ বার জপ করবেন পরপর ৩ দিন। মনে করেন আজকে আপনি কাগজটা রেখে আসলেন, কালকে ৫১ বার জপ করলেন, পরশুদিন ৫১ বার জপ করলেন, তারপর ৫১ বার জপ করলেন। আবার এমনও করতে পারেন, আপনি কাগজটা রেখে এসে আপনি সেই টাইমেই এসে জপ করলেন। ঠিক আছে? বাসায় এসে জপ করতে পারবেন। একটানা ৩ দিন জপ করা হয়ে গেলে ১ ঘন্টার ভিতরে সে লোক বশীভূত হয়ে হাজির হবে। আপনার প্রয়োগ করা মাত্রই সে কিন্তু বশীকরণ হইতে থাকবে। আরো কিছু নিয়ম বলি। আপনি যদি মনে করেন কাগজটা পুঁতে রেখে না আসতে পারেন, সেক্ষেত্রে একটানা ৭ দিন জপ করা লাগবে। ৫১ বার করে আপনি দেখে, দেখেই জপ করতে পারেন। এতে কোনো সমস্যা হবে না। মানে পুরা নিয়মটা বলতে আরো একটু ভেদ ভেঙে দিই। আপনি মনে করেন সকালবেলা লিখলেন, লিখে যখন পুঁতে দিয়ে আসবেন তখনও ৮টা থেকে ১১টা। আপনি মনে করেন এখন সকালে লিখে রেডি করে রাখলেন। এবার বিকেলবেলা ৪টা থেকে ৫টা সময়টা দেখে কব্বরে গেড়ে দিয়ে আসবেন। এবার যখন মন্ত্রটা পড়বেন তখনও সময়টা দেখে নিয়ে পড়বেন, ঠিক আছে? আপনি ৮টা থেকে ১১টার ভিতরে কাজগুলো কমপ্লিট করতে হবে। কিন্তু আপনি কাজটা করতে পারেন যেকোনো শনি অথবা মঙ্গলবার। আপনি এরকম করতে পারেন যে সকালবেলা লিখে নির্দিষ্ট টাইমে গেড়ে দিয়ে আসলেন এবং বিকেলবেলা থেকে প্রয়োগ শুরু করলেন। পরপর ৩ দিন বিকেলে প্রয়োগ করলেন, ১০০% ফলাফল। আর এই বিদ্যার অনুমতির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে এর অনুমতি পাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।